গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কখনো কখনো এমন কিছু ঘটনাও ঘটে যায় যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয়। চর্চা শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে। এই প্রতিবেদনে সেরকমই একটা ঘটনার কথা আপনাদের বলবো। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা এলাকা থেকে একটা আগ্নেয়াস্ত্র, দুটো খালি ম্যাগাজিন এবং দুটো তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। জানা গিয়েছে সোমবার গভীর রাতে বাগমারা এলাকায় আশরাফ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। তল্লাশিতে ওই ব্যক্তির বাড়ি থেকে একটা 7mm পিস্তল, দুটো খালি ম্যাগাজিন এবং দুটো তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কী কারণে ওই ব্যক্তি নিজের বাড়িতে অস্ত্র রেখেছিল এবং এই ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আগে আপনাদের। আবারও মুর্শিদাবাদে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গেল। এবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকাতেই নীলাম্বপুর বলে যে এলাকা আছে, সেই এলাকাতেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেই এলাকাতেই বন্দুক হস্তান্তর হওয়ার হতে পারে এইরকমই কিন্তু একটি খবর আসে। আর সেই সময় যখন সাগরপাড়া থানার ওসি একটি বড় পুলিশ বাহিনী নিয়েই তারা যখন সেই এলাকায় পৌঁছয়, তখনই একটি টোটো চালককে দেখতে পায় এবং তাদের সন্দেহ জাগে সেই টোটো চালকটির ওপর। আর তখনই সেই টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি টোটো চালকের যে ব্যক্তি বসেছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর ধরা পড়লেই তাদেরকে তখন তল্লাশি চালায় সাগরপাড়া থানার পুলিশ এবং টোটো থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক মানের 7mm পিস্তল। কি কারণে এই পিস্তলটি নিয়ে এসেছিল এই দুই ব্যক্তি সেটার কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বহরমপুর আদালতেও তোলা হয়েছে। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হচ্ছে রহমান মন্ডল এবং হাকিম শেখ এবং রহমান মন্ডল। এই দুই ব্যক্তিকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, দুজনকে বহরমপুর আদালতে তোলা হয়েছে। নির্বাচনের পূর্বেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে, সেই রকমই কিন্তু বোমা উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোমা বারুদ উদ্ধার করেছে কিন্তু পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি থানার পুলিশই কিন্তু এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে বিগত দিনেও। এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা আসছে কোথা থেকে, মুর্শিদাবাদে কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে কিন্তু সাধারণ মানুষজন, যে আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদ্দেশ্য থাকছে। যে মুর্শিদাবাদেই প্রত্যেকবার খবরের শিরোনামেই উঠে আসছে মুর্শিদাবাদের নাম, মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। এই যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ, তার পেছনে কি র্যাকেট চলছে, কি উদ্দেশ্যে তারা এই 7mm পিস্তলটি নিয়ে এসেছিলেন এবং দুটি তাজা কার্তুজও ছিল তাদের কাছে, তারা কি কোনো নাশকতা ছড়ানোর জন্যই কি নিয়ে এসেছিলেন না বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, এর পেছনে বড় একটা র্যাকেট কাজ করছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে টোটোতে করেই তারা যাচ্ছিলেন, আর সেই সময় পুলিশের কিন্তু তাদের গতিবিধিতেই কিছুটা হলেও সন্দেহ হয়। আর সেই সন্দেহের বশে কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলেই তাদের কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। আর অসঙ্গতি ধরা পড়তেই তাদের টোটোটি তল্লাশি করতে কিন্তু এই অত্যাধুনিক মানের যে 7mm পিস্তল সেটিও উদ্ধার হয়, তার সাথে দুটি গুলিও উদ্ধার করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে বিগত দিনে এর পেছনে কোনো র্যাকেট বা কি উদ্দেশ্য সেটা বেরিয়ে আসছে কিনা সেটা এখন দেখার। তবে পুলিশ সরাসরি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ, মুর্শিদাবাদের পুলিশও কিন্তু সর্বদাই একটি হুঁশিয়ারি বার্তা প্রত্যেকটি এলাকাতেই দিচ্ছে যে এই ধরনের অসাধু কারবারের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে কিন্তু রেহাই দেবে না পুলিশ। আর সেই কারণেই কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই সামনে আসছে। সাগরপাড়া থানার পুলিশের একটা বড় সাফল্য বলাই যেতে পারে। এই দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে, হস্তান্তর করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল না এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য এই বন্দুকটি ব্যবহার করতো, সেটা কিন্তু তল্লাশি জিজ্ঞাসাবাদের পরেই প্রকাশ্যে আসবে। কারণ সেই কারণের জন্য তাকে 7 দিনের
পুলিশ হেফাজতের আবেদন রেখেছে মহকুমা আদালতের কাছে। এবার পুলিশ হেফাজতে কতদিন দিচ্ছেন মহকুমা আদালত সেটাও দেখার, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আর কি বেরিয়ে আসছে, আর কে বা কারা এর পেছনে আছে সেই র্যাকেটটাও কতক্ষণে বের করতে পারছে পুলিশ, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের পুলিশের কাছেই। এখন দেখার যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আর কি নতুন তথ্য বেরিয়ে আসছে সেটা কিন্তু এখন দেখার। উল্লেখ্য, মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়। সম্প্রতি হুগলির গোঘাটে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তৃণমূলের ব্লক সহসভাপতির বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে উদ্ধার হয়েছে পাইপ গান। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে আগ্নেয়াস্ত্রটা। তৃণমূলী এলাকায় হিংসা এবং অশান্তি ছড়ানোর জন্য এই আগ্নেয়াস্ত্রটা নিয়ে এসেছিল বলে দাবি বিজেপির। জানা যায়, হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত তারাহাট এলাকায় উদ্ধার হয় ওই পাইপ গানটি। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তারাহাট এলাকার একটা পুকুরে সকালে মাছ ধরতে নামেন জেলেরা। পুকুরে জাল ফেলে সেই জাল তুলতেই উঠে আসে পাইপ গানটি। আচমকা আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান জেলেরা। তারা সেটা পুকুরে ফেলে দিয়েই চলে যান। এরপর বিষয়টা পুকুরের মালিককে জানান তারা। পুকুরের মালিক পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে পাইপ গানটি উদ্ধার করেছে পুলিশ। বিজেপির বিধায়ক প্রশান্ত দিগার কি বলছেন শুনব। দেখুন, বিষয়টা হচ্ছে, আমিও শুনলাম এই কিছুক্ষণ আগে যে সকালবেলায় জেলেরা আমাদের গোঘাট থানার তারাহাট অর্থাৎ মান্দারণ অঞ্চলে ওইখানেতে একটি পুকুরেতে জেলেরা মাছ ধরতে নেমেছিল। তো জাল টানতে নামতে দেখা যায় যে পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুকটি ওরা প্রথম পর্যায়ে জেলেরা ভয় খেয়ে যে পুকুর পাড়ে ফেলে দিয়ে তারা তড়িঘড়ি পালিয়ে যায়। পরবর্তীতে পুকুরের মালিক সেটা খোঁজ পেয়ে পুকুরের মালিক সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে এবং থানা থেকে পুলিশ যেয়ে বন্দুকটি উদ্ধার করে এনেছে। কিন্তু এটা তো শুধু গোঘাটের তারাহাট বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে এই বন্দুকের আগ্রা আছে। এটা পুলিশ প্রশাসনকে দেখভাল করতে হবে, দেখতে হবে এবং উদ্ধার করতে হবে এই আগ্নেয়াস্ত্রগুলো। মূলত এইখানকার গ্রামবাসীদের, তারাহাটের গ্রামের বাসিন্দাদের দাবি যে এই যে গোঘাটের তারাহাটে যে বন্দুকটি উদ্ধার হলো পুকুর থেকে, এটি ওনারা বলছেন যে ভোটের আগে ওখানে শাসক দল যে ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকার বা গ্রামের মানুষদেরকে হুমকি দিয়েছিল যে ভোট মিটে যাওয়ার পর, রেজাল্ট আউটের পর তোদের একটা একটা করে লাশ ফেলে দেবো, আমাদের কাছে প্রচুর বন্দুক আছে, বম আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমাদের ওদের ছিল যে ওদেরকে সব মারধর করবে এবং মেরে দিবে, এরকম হুমকি ছিল। এমতো পরিস্থিতিতে তারাহাট গ্রামের বাসিন্দাদের দাবি যে ওইখানে শুধু একটা বন্দুক নয়, রেজাল্ট যেহেতু উল্টো দিকে বিজেপির ফেভারে চলে এসছে, বিজেপি সরকার হয়ে গেছে, ভয়ে ওই বন্দুকগুলোকে ওরা পুকুরে ফেলে দিয়েছে। তো বন্দুক একাধিক আছে, পুকুরে তো আছে, পুকুরে আরও বন্দুক উদ্ধারের জন্য ওরা দাবি করছে গ্রামের লোকেরা। সেই সঙ্গে সঙ্গে গোটা গোঘাটে এই রকম তারাহাটের মতন একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে বন্দুক ছিল। সেই বন্দুকগুলো হলে তাদের বাড়িতে আছে, নাহলে আশেপাশে তারা বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে বা গোপন করে রেখেছে। এইগুলো প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করে এবং দুষ্কৃতিকারী যে সমস্ত নেতারা বিগত দিনে এই দুষ্কৃতিকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে একটা একটা করে ধরে আনতে হবে এবং তাদের এই বন্দুক উদ্ধার করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।